তৃতীয় দিনে আমাদের লোকাল সাইট সিন করার পরে আমরা এগিয়ে চললাম আমাদের পঞ্চলিঙ্গেশ্বরে, যেখানে আমরা থাকবো, অর্থাৎ গুরুশক্তি হোটেল। গুরুশক্তি হোটেল, ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এটা খাবার জায়গা, টয়লেট, ব্যালকনি। এবার রুমটা দেখুন। এটাতে দুটো বালিশ দেওয়া আছে, কিন্তু হিসেব মতো এটাতে 4 জন শুতে পারবে একটা বিছানায়। এরকম দুটো বিছানা, দুটো খাট আছে, মানে একটা ঘরে হিসেব মতো 8 জন থাকতে পারবে। বড় ফ্যামিলি যদি আসে, একটা সেম ফ্যামিলির লোক যদি তারা থাকে, তাহলে এই একটা ঘরেতেই তাদের হয়ে যাবে। এত বড় ঘর, আর খুব সুন্দর ডেকোরেট করা এটা ঘরটা। সিলিংটা পর্যন্ত খুব সুন্দর করে সাজানো, সুন্দর করে রং করা। এসি চলছে, এসি আছে, দুপাশে খাটের ওপর দুটো পাখাও রয়েছে, একটা ড্রেসিং টেবিল রয়েছে, আর একটা এই বড় ওভারড্রপ, আর এখানে টয়লেট আছে পাশে, বিরাট টয়লেট। এই এত বড় বিরাট টয়লেট, এটা ভেতরে খুব সুন্দর ওয়েস্টার্ন টয়লেট, এবং 24 ঘন্টা গরম জল। গিজার নেই, কিন্তু এদের সোলার সিস্টেমে এই জলটাকে টোটাল এখান আসে। হোটেলের উল্টো দিকেই জগন্নাথের মন্দির একটা। তৃতীয় দিন। আজ আমাদের এই বেড়ানোর তৃতীয় দিন। এবার তৃতীয় দিনে আমরা যাব পঞ্চলিঙ্গেশ্বর মন্দির দেখতে। তা পঞ্চলিঙ্গেশ্বর মন্দির যাওয়ার আগে সেই জায়গাটা সম্পর্কে একটু, বা এই মন্দিরটা সম্পর্কে একটু ধারণা আপনাদের কাছে তুলে ধরছি। তামিলনাড়ুর পশ্চিমঘাট পর্বতমালার নীলগিরি পর্বত খুবই বিখ্যাত, এটা সবাই জানেন। ঠিক তেমনি উড়িষ্যাতেও একটি নীলগিরি পর্বত রয়েছে, আর এই নীলগিরি পর্বতের একটা অংশ হলো দেবগিরি। আর এই দেবগিরির কুলডিহার জঙ্গলেই একটি পাহাড়ের ওপরে এই মন্দিরটি অবস্থিত। প্রায় 1.5 কিলোমিটার পথ পায়ে হেঁটে আপনাকে পৌঁছতে হবে মূল মন্দিরের গেটে। সেখানে মাথাপিছু 5 টাকা করে জুতো রাখার জন্য দিয়ে, এবং মোট 263টা সিঁড়ি ভেঙে আপনাকে পৌঁছতে হবে মূল মন্দির বা শিবলিঙ্গের কাছে। তবে সিঁড়িতে উঠতে গিয়ে যদি হাঁপিয়ে যান বা কষ্ট হয়, তার জন্যে সিঁড়ির দুপাশে রয়েছে সুন্দর বসার ব্যবস্থা। এবারে মূল মন্দিরে যখন পৌঁছলেন, সেখানে মূল মন্দিরের ওখানে দুপাশে রয়েছে আরও 2টি মন্দির, রাধাকৃষ্ণের মন্দির ও বজরংবলীর মন্দির আপনারা দেখতে পারেন। শিবলিঙ্গটির উপর দিয়ে সবসময় একটি ঝর্ণা বয়ে যাচ্ছে। বর্ষাকালে যার আকার মারাত্মক হয়। প্রসঙ্গত বলে দিই, এই ঝর্ণার জলটি সরাসরি গিয়ে মিশছে সেই বুড়িমালা নদীর সাথে। 5টি লিঙ্গ নিয়ে পঞ্চলিঙ্গেশ্বর। এই পঞ্চলিঙ্গেশ্বরকে দেখা যায় না, স্পর্শ করে অনুভব করতে হয়।
পাথরের উপর আপনাকে পুরোপুরি শুয়ে পড়ে হাত ঢুকিয়ে জলের মধ্যে, ঝর্ণার জলের মধ্যে ভেতর হাত ঢুকিয়ে আপনাকে স্পর্শ করতে হবে। এই পঞ্চলিঙ্গেশ্বরের 5টি লিঙ্গের আলাদা আলাদা নাম আছে: মণিনাগেশ্বর, বাঙ্গেশ্বর, গৌড়েশ্বর, বানেশ্বর ও খেজুরেশ্বর। আপনি যখন মূল মন্দিরের কাছে যাবার আগে জুতোটা রাখবেন, ঠিক তার ওপরে আপনি একটি বট গাছ দেখতে পাবেন, যে গাছটি পঞ্চবট নামে পরিচিত। এবং এই পঞ্চবট গাছটি ভারতবর্ষের একমাত্র এখানেই আপনি দেখতে পাবেন। কথিত আছে 1849 সালে কৃষ্ণচন্দ্র মর্দরাজ হরিশ্চন্দ্রের স্ত্রী অন্নপূর্ণা দেবী একটি স্বপ্নাদেশ পান এবং সেই স্বপ্নাদেশ অনুযায়ী রাজা তারপরে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এটি বালেশ্বর থেকে প্রায় 30 কিলোমিটার দূরে অবস্থিত। আবার কিংবদন্তি অনুসারে জানা যায় রাজা বানাসুর এটিকে প্রতিষ্ঠা করেছিলেন। এই পঞ্চলিঙ্গেশ্বরের খুব কাছেই আছে কুলডিহার জঙ্গল, যেখানে আপনারা ঘুরে আসতে পারেন। চলুন আমরা এবার মন্দিরটা দেখার জন্য যাই। মন্দিরে যাবার পথে প্রচুর দুধারে দোকান আছে আর জঙ্গল, পাহাড়, এগুলো দেখতে দেখতে মন্দিরের মেন গেট, এই সেই পঞ্চবট যার কথা আগে বলেছি। এভাবেই ঝর্ণার উপরে শুয়ে পড়ে আপনাকে পঞ্চলিঙ্গেশ্বরকে স্পর্শ করে অনুভব করতে হবে। এই ঝর্ণাটা হাজল থেকে বাবা পঞ্চলিঙ্গেশ্বরের ওপর দিয়ে বয়ে যাচ্ছে। বাবা আমি চৌকি করে এই পাটা না আস্তে 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 হাতটা ধরো। এরপর শুরু হলো সেখানকার কিছু ফটো নেওয়া, সাথে আমাদের নিজেদেরও যারা গিয়েছিলাম তাদের ফটো তোলা, সাথে সেখানকার নানা ধরনের খাওয়া, মানে খাবার খেয়ে দেখা চলতে থাকলো। এই সেই ঝর্ণাটি যেটি গিয়ে মিশেছে বুড়িবালাম নদীর সাথে। এখানে থাকার জন্যে আরও কয়েকটি হোটেল আছে, তবে আমি যেটাতে ছিলাম সেটা আপনাদের দেখিয়েছি। এবারে আপনারা যেটা মনে করবেন সেখানেই থাকবেন। হোটেলের ব্যালকনি থেকে তিন দিনের ঘোরা শেষ। এবার বাড়ির পথে 5:13 বন্দে ভারত এক্সপ্রেস বালেশ্বর থেকে আমরা ধরব। আপনারাও চাইলে 3 দিনের জন্যে এই পাহাড়, জঙ্গল আর সমুদ্রকে একসাথে পেতে হলে অবশ্যই চলে আসুন। তবে বলে রাখি, এখানে আসতে গেলে সবচেয়ে ভালো সময় ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি। তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ট্যুরে। পঞ্চলিঙ্গেশ্বরকে বিদায় জানিয়ে আমরা এখন এগিয়ে চলেছি বালাসর স্টেশনের দিকে। ওখান থেকে আমরা ট্রেন ধরবো বন্দে ভারত।